ড্রাগন গাছের ফল আকারে বড় করতে ও গাছে আসা ফুলগুলিকে ধরে রাখতে দরকার মাটিতে সঠিক মানের পুষ্টিগুণ, যা ঠিকমতো যোগান দিতে না পারলে অনেক সময় দেখা যায় গাছে আসা ফুলগুলি অনেকটা সেট হয়ে যাওয়ার পরেও হলুদ হয়ে ঝরে পড়ে। তাহলে গাছে ফুল আসার পরে কী ধরনের পরিচর্যা করলে প্রতিটি ফুল থেকে আমরা ড্রাগন ফল পেতে পারি, যেখানে ফুলগুলি এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ার কোনো প্রকার ভয় থাকবে না। আজকের এই ভিডিওটি নতুন বাগানি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই চারা গাছটির বয়স এখনও 1 বছর সম্পূর্ণ হয়নি, তাতেই কিন্তু বেশ কিছু ফুল দেখা দিয়েছে। এখন এই ফুলগুলিকে গাছে টিকিয়ে রাখতে মাটির আর্দ্রতাকে সঠিকভাবে ধরে রাখতে হবে। তার জন্য মাটি একদম শুকনো হতে দেওয়া যাবে না, আবার বেশি বেশি জল ব্যবহার করে মাটিকে কাদা কাদা অবস্থায় রাখা যাবে না। তাহলেই গাছ মাটি থেকে সঠিকভাবে খাবারগুলিকে গ্রহণ করতে পারবে, যা গাছে ফুল ধরে রাখতে বিশেষভাবে প্রয়োজন। এর পাশাপাশি যে খাবারগুলি দিতে হবে 12 ইঞ্চি টব বা একটি জলের ড্রামের অনুপাতে আমি বলছি। 250 গ্রাম মতো নিতে হবে 1 বছরের পুরনো গোবর সার, তার সঙ্গে নিতে হবে 250 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট। এবার কেঁচোর ডিম থেকে থাকলে তার নষ্ট করে দিতে ব্যবহার করতে হবে 1 চামচ ফোরাডন। আর গাছের ফলগুলি যাতে খুব ভালো মানের হয় এবং ফুলগুলি যাতে টিকে থাকে তার জন্য দিতে হবে 3 গ্রাম মতো বোরন। তাছাড়া গাছে আসা প্রতিটি ফুলের স্তবকগুলি যাতে একই সঙ্গে সঠিকভাবে পরিণত হয় তার জন্য 3 গ্রাম মতো দিতে হবে জিঙ্ক। এবার এই সমস্ত উপাদানগুলিকে বেশ কিছুটা সময় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে দেবেন 2 থেকে 3 চামচ শুকিয়ে নেওয়া ডিমের খোসার গুঁড়ো। এই ডিমের খোসার মধ্যে থাকা ক্যালসিয়াম গাছের মূলের শক্তিকে বাড়িয়ে তুলবে এবং কাণ্ডগুলিকে সবুজ রেখে গাছকে ভেতর থেকে শক্তিশালী করে সালোক সংশ্লেষণ ক্ষমতা বাড়িয়ে তুলবে, যা ফল বড় করতে ও ফুল থেকে ফল পেতে ভীষণ প্রয়োজন। এবারে সঙ্গে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে টবের মাটির ওপরে ঢেলে দিতে হবে। খেয়াল রাখবেন এই সময়ে মাটিতে কোনো প্রকার আঘাত না করে খাবারগুলিকে এইভাবে পুরো টবের মধ্যে ছড়িয়ে দেবেন। এবার গাছের ফুলগুলি যখন প্রস্ফুটিত হবে তখন এইভাবে জাস্ট হাত পরাগায়ন করিয়ে দেবেন, তাহলে একটা ফুলও নষ্ট হবে না। প্রতিটি ফুল থেকে এইভাবে ফল সেট হবে। এই সময়ে অন্য কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করা বুদ্ধিমানের কাজ। এমনকি পিঁপড়ের আনাগোনা থাকলেও কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করা ফল সেট হওয়ার জন্য ভালো। তাছাড়া 15 দিনে একবার জিঙ্ক এবং বোরন 1 লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে বিকাল বেলাতে গাছে স্প্রে করে রাখতে পারেন, তাহলে গাছের ফুলগুলি কখনোই এইভাবে হলুদ হয়ে ঝরে পড়বে না। প্রতিটি ফুল যেমন সেট হবে আবার ফুল থেকে সহজে ড্রাগন ফল পাওয়া যাবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।